প্রথমে অশান্তির সূত্রপাত বিকেল 4:30 নাগাদ, যে সময় ওমরপুর মোড় জাতীয় সড়কের ওপরে সেখানে একদল মানুষ জড়ো হন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা বিরোধিতা করছিলেন ওয়াকফ সংশোধিত আইনের। সেই বিক্ষোভ মুহূর্তে অগ্নিগর্ভ চেহারা নেয় এবং পুলিশের সঙ্গে প্রথমে বাদানুবাদ এবং তারপরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ যে পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাসের সেল চার্জ করেছে। এরপরই উত্তেজিত জনতা তারা ঝাঁপিয়ে পড়ে। এই মুহূর্তে যে গাড়িটির ছবি আমরা দেখতে পাচ্ছি সেটি জঙ্গিপুরের এসডিপিওর গাড়ি। এসডিপিওর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই গাড়ি দাউ দাউ করে জ্বলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। আরেকটি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশের একটি গাড়ি যেটি পেট্রোলিং এর দায়িত্বে ছিল, সেই গাড়িটিও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা এসেছেন, তারা সেই গাড়িটিকে পরীক্ষা করছেন। এই গাড়িতে এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এসে পৌঁছেছিলেন জঙ্গিপুরের এসডিপিও। তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যারা পুলিশ কর্মীরা ছিলেন তারা প্রাথমিকভাবে ছত্রভঙ্গ হয়ে যান এবং পুলিশ কর্মীদের সংখ্যা কম থাকার কারণে প্রথমে এই বিপুল সংখ্যক যারা উত্তেজিত বিক্ষোভকারী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং তারপরে পাল্টা লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল চার্জ করে উত্তেজিত জনতাকে কিছুটা দূরে সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ। তারপরেও একটা লম্বা সময় বিক্ষোভ চলতে থাকে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলতে থাকে এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে ঘরবন্দি হয়ে যান এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তাদের এমনটাও বক্তব্য যে তাদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে, বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে এখনো সেই পোড়া ছাই রয়েছে। এখানে যে গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছিল সেটিকে ক্রেনের সাহায্যে সোজা করা হয়েছে এবং আরেকটি যে গাড়ি সেই গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে পার্শ্ববর্তী থানাতে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এখানে আরেকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়িটিতেও অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই গাড়িটি একটি মোটর ট্রেনিং স্কুলের গাড়ি। সেই গাড়িটিতেও কিন্তু ব্যাপক ভাঙচুর হয় এবং সেই গাড়িটিও ভাঙাচোরা অবস্থায় এই মুহূর্তে পড়ে রয়েছে। রাজ্য সড়কের ধারে একেবারে যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা জাতীয় সড়কে ওমরপুর মোড় থেকে রঘুনাথগঞ্জের দিকে যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা বরাবর কিন্তু প্রায় 3 থেকে 4 ঘন্টা কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে বিক্ষোভকারীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। সেই জায়গায় এই ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। তারপর বিশাল পুলিশ বাহিনী এসে তারা যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে পিছনে হটিয়ে দিতে শুরু করেন এবং তারপর ধীরে ধীরে এলাকার ওপর পুলিশ নিয়ন্ত্রণ পায়। এই মুহূর্তে এই যে রাজ্য সড়ক রয়েছে, যেটা জাতীয় সড়ক ওমরপুর থেকে সরাসরি চলে যাচ্ছে জঙ্গিপুরের দিকে, সেই রাজ্য সড়কে যান চলাচল শুরু হয়েছে। কিন্তু রাজ্য সড়কের সর্বত্র এই মুহূর্তে পোড়া দাগ, ভাঙচুরের চিহ্ন, আশপাশের বাড়ির জানালার কাজ ভাঙা অবস্থায় একটা ভয়াবহ যে তাণ্ডব চলেছে, ভয়াবহ যে দীর্ঘক্ষণ ধরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সর্বত্র।